শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন দিন, নতুন বছর, আর এই দিনে স্পেশাল কিছু তো থাকে। সবাই খুব ভালো থাকো, সবার প্রিয় জনের সঙ্গে খুব ভালো কাটাও। আর আজকে কেমন কি করে কি দিন কাটছে তোমাদের সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমারও সেমনি কিছু স্পেশাল থাকে। তো স্পেশাল বলতে ছেলেমেয়ের মুখের দিকেই তাকিয়ে স্পেশাল কিছু রান্না করা। তো চলো আজ কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু আগেই বললাম নতুন বছর, আর তার জন্য স্পেশাল হচ্ছে, মানে আমরা স্পেশাল দিন বলতেই ভাবি, কিন্তু মাংসটা আমাদের মাস্ট চাই। তাই আজকে রান্না হচ্ছে, দেখো এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস রান্না করব। মাংস রান্নার যে যে মশলাগুলো থাকে সেইগুলো নিয়েছি, আলাদা করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম না। আলু আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর যেটা রান্না করব বললাম সেটা হচ্ছে এই হাঁড়িতে। ছোটোবেলায় না মা আমাদের এই হাঁড়িতেই রান্না করতো মাংসটা, আর তার জন্য খুব মজাও লাগতো আমাদের। তো চলো আমিও আজকে সেই রকমভাবেই রান্না করব। দেখো মার হাতে রান্না তো কেউ করতে পারবো না, তাইও চেষ্টা করা। তো চলো দেখতে থাকো। আর তাছাড়া কি বলো তো, কাঠের উনানে হাঁড়িতে রান্না, তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর তারপরে যদি হয় শিলে বাটা মশলা, তাহলে তো আর কিছু কথাই নেই। তো যাই হোক, আর এদিকে দেখো আমি গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর তারপরে হাঁড়িটা গরম হতে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরেই আমি গরম হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপর একটু চিনি আর গোটা জিরে দিই। আমি মানে রান্নার সময় না বেশি করে একটু জিরে দিই, আর তাতে কী হয় বলো তো, স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, টেস্টও অনেকটা আলাদা হয়ে যায়। তো যাই হোক, দেখো প্রথমে আমি চিনি দিয়ে দিলাম, তারপর গোটা জিরে দিব। গরম মশলাও দিতে পারো, বাট আমি এখানে গরম মশলাটা যেহেতু গুঁড়ো দেবো তাই গোটা গরম মশলা আর দিচ্ছি না। তো এরপর আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা খানিকটা দিয়ে দেওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ, যে কুচো পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পর আমি কিন্তু টমেটো দিই। তোমরা হয়তো অনেকে আলাদা করে মশলা প্রথমেই দাও, কিন্তু না, আমি টমেটোটাই ফার্স্টে দিই। আমার মনে হয় টমেটোটা দিলেই বেশি তরকারিটা আমার মনে হয় ভালো লাগে। তো যাই হোক, আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা ব্রাউন হতে দেবো, তারপর টমেটো দেবো। আর এখানে দেখো হাতটা দেখছো, আমার হাতে গতকাল বসে না মেহেন্দি করছিলাম, আর ছেলেটা তো নড়ায়। তো যাই হোক, হাতে বসে বসে একটুখানি করতে গিয়ে এই পর্যায়ে করেই রেখে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমার পেঁয়াজ বেশ ব্রাউন হয়ে গেছে, আর চিনিটা দিলে তো অলরেডি তরকারিতে কালার এসেই যায়। তো যাই হোক, এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিই কেন, জিনিসটা তাড়াতাড়ি করে জ্বরে যাবে। আর একটু সঙ্গে নুনও দিয়ে দেবো। আর এইরকম স্পেশাল কিছু দিন এলে না মনটা খুব খারাপও হয়ে যায়। যাই হোক, মনটা খারাপ হয় কেন সেটা তোমাদেরকে আগে বলছি। আর এদিকে রান্নাটা হতে থাক, চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই। এদিকে রান্নাটা হতে থাক, তার সঙ্গে চলো আজ তোমাদের সঙ্গে আমার ছোটোবেলার বৈশাখটা কেমন কাটতো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ছোটোবেলায় না খুব সকালবেলা ঘুম থেকে উঠতাম, আর ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হতো কি বলতো, যত জঞ্জাল আছে সব পোড়ানো। মানে সেম টুভাবে কেমন বলতে পারবো বলতে, হোলিতে যেমন আমার ন্যাড়া পোড়ানো হয়, সেমনিভাবেই আমাদের পয়লা বৈশাখে মানে আজকের দিনে সবাই ঘুম থেকে উঠে পড়ে সকাল সকাল চলে যেতাম। চারপাশে যে জঞ্জালগুলো আছে সেগুলোকে এক জায়গায় করতাম। এটা আগের দিন করে রাখতাম, ঠিক আছে, সকালবেলা আগের দিন বিকেলবেলা এটা করে রাখা হতো, মানে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো, আর সকালবেলা উঠেই ধোঁয়া লাগানো হতো। সেটা অন্য রকম অনুভূতি ছিল। আর তারপরে সকালবেলা থেকেই তোর খাওয়া দাওয়া এটা ওটা সব চলতেই থাকতো। আর দুপুরবেলার দিকেই মা রান্না বান্না করতো ভালো মন্দ। খুব একটা যে ভালো মন্দ হতো তা নেই, অভাবের সংসার ছিল, তাও মা বাবা চেষ্টা করতো। আর তার থেকেও বড় কথা ছিল বিকেলবেলা দোকানে দোকানে যাওয়া, আর কে কোন মিষ্টি দিচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে এইগুলো চেক করা। সকাল মানে বিকেলবেলা থেকে আমি ভাই দুজনেই চলে যেতাম আমাদের যে দোকানগুলো পাশাপাশি রয়েছে সেই দোকানগুলোতে। এসে আগের থেকেই তো ইনভিটেশন কার্ড দিয়ে যেত। যেমন মিষ্টি প্যাকেট থাকতো না, নিমকি থাকতো, লাড্ডু থাকতো, খাস্তা থাকতো, তো এইরকম অনেক রকমের মিষ্টি থাকতো, যেটা খুব ভালো লাগতো জানো তো। তো এই জিনিসগুলো এখন তো পাওয়া যায় না। এখন গ্রামের দিকে অবশ্য আছে, তবে শহরের কোথায় কোথায় হয় আমি জানি না। আর তোমাদের বাড়ির দিকে কার কার এই মানে দোকান পুজো হয়, মানে হালখাতা
এইগুলো হয়। তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। চলো আবার রান্নাটা কতদূর হলো সেটা দেখে নিই। ছোটোবেলায় মা যখন রান্না করতো না, তখন আমি আর ভাই উনানের চারপাশে বসে পড়তাম বাটি হাতে নিয়ে। মা রান্না করবে আর আমরা দুজনে কষা মাংস খাবো। বছরে অবশ্য বেশি বা হতো না, দুবার হতো বছরে। জানো তো আমাদের পুজোর সময় যতটা না আনন্দ হতো, তার থেকে আনন্দ হতো মাংস যখন রান্না হতো। এখন তো আমাদের শহরে কোথায় হয় জানি না, বাট আমি যে জায়গাটা থাকি সেখানে তো এইরকম কিছু হয় না। বাট জিনিসগুলোকে খুব মিস করি, কারণ ওই দিনগুলো যেন মনে হয় এখনও যদি আসতো খুব ভালো হতো। আর এখন বাড়ির দিক থেকেও ফোন করে মা বলে যে যদি আসতিস ভালো হতো। মা বাবাও খুব মিস করে, আর তার থেকেও মিস আমি এখন করি কি জানতো। আর কি বলতো, যখন নিজের কাছের মানুষগুলো তোমার থেকে দূরে থাকে, সেইটা আরও বেশি কষ্ট লাগে। কারণ এখন তো যেহেতু ছেলেমেয়ের জন্য করতে হয়, না হলে আমার সত্যি কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে ভালো লাগে না। কারণ হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, বছরের বেশিরভাগ সময় বাইরে থাকে। তো যার জন্য কোনো অনুষ্ঠান আমার ভালো লাগে না যখন একা থাকে। যখন অবভিয়াসলি ও যখন পাশে থাকে তখন ভালো লাগে না আমার। না কোনো দুর্গাপুজোতে একা ভালো লাগে, না কালী পুজো ভালো লাগে। তাও করি, সেলিব্রেট করি, কারণ বাচ্চাগুলো তো ছোট, ওরা তো বোঝে না বলো। তো চল এবার রান্নাটা কতদূর হলো দেখে নিই। দেখো মাংসের কালারটা, মানে মশলার কালারটা এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এই যে দেখো, এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আরও কিছুক্ষণ কষাবো। এক্ষুনি জাস্ট মাংসটা দিলাম। আর আমার মনে হয় না, মাংস যত কষানো হয় ভালো করে, তত রান্নার টেস্ট বাড়ে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার ভালো লাগে। আমার কষা মাংস দিনের থেকে পরের দিন বাসি যেটা, সেটা বেশি ভালো লাগে। কার কার বাসি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো এরপর দেখো আমি মাংস ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু পেঁপে দিয়েও আরও কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে ঢাকা দিয়েছি ওটা ফোটার জন্য। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখে নিচ্ছি যে তরকারিটা কত দূর বাকি, তারপরেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর ভাতের সঙ্গে ভাতের সঙ্গে স্যালাডটা তো দরকার। আজকে যেহেতু বললাম স্পেশাল দিন ছিল, তো যাই হোক, পয়লা বৈশাখ বলে কথা, ছোটোখাটোর উপরে একটুখানি কিছু ভালো করে করা। আর যেহেতু চৈত্র মাস ছিল, গত মাসে না, চৈত্র মাসে পুরো একটা মাস আমরা মাংস খাইনি, মাংস ডিম রসুন এগুলো আমি খাইনি। তো তাই এখানে মাংস করা, তারপর স্যালাড ছিল, মিষ্টি ছিল, দইও ছিল। কিন্তু দইটা যেহেতু আগে একটুখানি খাওয়া হয়েছে, তাই মেয়ে বললো মা আমি এখন আর দই খাবো না, মিষ্টি দিয়েই ভাত খাবো। তো দেখো আমার এখানে রান্নাও কমপ্লিট। আর এরপর স্নান করেই খেতে বসে যাব। তো তোমাদের পয়লা বৈশাখের দিনে কে কী করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ে ওভারে পুজো করছে, মেয়ে এখন স্নান করে পুজো করা শুরু করে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের এরকমই কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে একটু সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সবাই খুব আনন্দ করো, নিজেদের কাছের মানুষ, নিজেদের পাশের মানুষের সঙ্গে মজা করো। আজকে টাটা।